শাবনূর যখন সর্বোচ্চ পেমেন্ট নিয়েছে, মৌসুমে নিয়েছে 5 লাখ 6 লাখ 7 লাখের উপরে কেউ যায় না। হঠাৎ করে এখন শুটিংয়ে আসলে ছবির কথা বললে এমনি তো ছবি চলে না, তারপরেও হুট করে বললেই আমাকে 10 লাখ টাকা দিবেন, 2 লাখ টাকা ড্রেসের জন্য দিবেন। যার কাছে যাই একই অবস্থা। তো আরে বাবা 10 লাখ কি, মানে শাকিব খানের বেশি নেয় দিয়ে সবাই এর মধ্যে দিতে হবে এমন কোনো কথা? শাকিব খান তো একটা মার্কেট তৈরি করেছে, তাকে দিলে একটা ফিডব্যাক আসে, প্রডিউসার লাভবান হয়, সেই কারণে শাকিব খানে দেয়। এর সবাই যদি আমরা মনে করি আমরা শাকিব খান বা শাকিব খান নিচ্ছে আমরা কেন নিব না, এটা তো ঠিক না। আমার কথা ছবির মার্কেটটা আবার তৈরি হোক, তারপর সবাই চাক, তাহলে আমরা দিতে রাজি আছি। কিন্তু ছবি চলছে না, সেখানে এত টাকা দিয়ে কি নেওয়া সম্ভব? এই হলো সমস্যা। শাবনূর পাগলামি হলো খুব ভালো ছিল, ওর মন মানসিকতা খুব ভালো ছিল। ও কিন্তু ফিল্ম পলিটিক্স বুঝতো না, যে ফিল্মের যেটা পলিটিক্স, এইটা করলে এইটা বা ওইটা করলে ওইটা, বা গিরিঙ্গি করা, এই সমস্ত করতো না। হয়তো মাঝে মধ্যে 2-1টা শুটিং একটু দেরি টেরিতে চাইতো, সেটা কোনো বিষয় না, এটা তো অনেক সময় একটা ঝামেলা থাকলে হয় আর কি। কিন্তু আমার শুটিংয়ে কোনো সময় ডিস্টার্ব করে না, টাইমলি আসছে, টাইমলি কাজ করছে, খুব ভালো আর কি। আর তো অভিনয় তো তার মানে চিন্তাই করা যায় না, এটা গড গিফটেড অভিনেত্রী আর কি শাবনূর। তার অভিনয়ের তুলনা হয় না, সে যে কোনো একটা অ্যাক্টিং খালি সিকোয়েন্সটা বুঝাই দিলে তাকে আর বলতে হতো না তুমি এইভাবে করো বা এইভাবে করো, সাথে সাথে সে একদম সুন্দরভাবে দৃশ্যটাকে ফুটাই তুলতো আর কি। আচ্ছা, কিন্তু শুটিং এর ফাঁকে আবার দুষ্টামি করতো, অনেক দুষ্টামি করতো, সবাই নিয়ে হইচই করতো, খাওয়া দাওয়া করতো। একদিন গেছি, সেটা আমি শুটিংয়ে গেছি, আমাকে এই অবুঝ ভালোবাসা ছবিটা নাজিবউদ্দিন চেয়ারম্যানের সকালবেলা আমার 7টার সময় শাবনূর ফোন দিচ্ছে। আমি আগের দিন বলছি যে আমি তো নূপুরকে ডাকতাম, যে নূপুর কালকে তো হোতাপাড়ায় শুটিং গাজীপুর, তো তুই একটু তাড়াতাড়ি যেতে হবে আর কি। বাবা ভাই ঠিক আছে চলে যাবো, আমি সমস্যা নাই। তো 7টার সময় আমি মাত্র উঠে দাঁত ব্রাশ করতেছি বাসায়, আমি জানি 9টার সময় ব্রিজতে গাড়ি ছাড়বে, লাইট টাইট উঠবে, ক্যামেরা উঠবে, তো ও আমার ফোন দিচ্ছে। আমার শাবনূরের নাম্বার দিকে তো আমি চমকায় গেছি, কিরে এত সকালে শাবনূর, আমি ওর কোনো সমস্যা কিনা, শুটিংয়ে যাবে কিনা, আবার না করে কিনা। তাই বলে বাবু ভাই আমি কিন্তু মহাখালী পার হয়ে যাচ্ছে, আপনারা কখন আসবেন? মহাখালী পার হচ্ছে মানে? হ্যাঁ আমি তো গাজীপুর চলে যাচ্ছি, 8টা-9টার পরে তো অফিস টাইম, ওই রাস্তায় জ্যাম হয়ে যায় অনেক, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আপনি মেকআপ ম্যানকে ইয়ে বলেন, প্রোডাকশন ম্যানেজারকে আমার জন্য রুম ঠিক করে দেন, আমি যাই ওটা রেস্ট নিই, আপনারা আসেন, তারপরে মেকআপ দিয়ে কাজ শুরু করবার। তো যাই হোক, ওখানে যাওয়া থেকে পাগল তো গাছের থেকে কাঁঠাল পারছে, কাঁঠাল পেরে তো সে কিছু খাইছে, খাই সেরে রাখছে, রাখে কয়েক বাবু ভাই এটা মাটি টাচ করে নাই, রেখে দিচ্ছে আপনাদের দেওয়ার জন্য, একটা কাঁঠাল গাছের থেকে পেরে রেখে দিচ্ছে। তো ওইটা খাইছে 3-4টা কোষ, পরে রেখে দিচ্ছে, পরে আমরা গিয়ে ওইটা খাইলাম আর কি। তো এই যে এরকম কিছু পাগলামি বা এরকম ছিল আর কি শুটিং স্পটে, ওই হোতাপাড়া খতিব খামার বাড়িতে আর কি। তো এইগুলি তার খুব ইয়ে ছিল আর কি। ওই দিন একজন আমার বলতেছিল যে শাবনূর যদি দেশে থাকতো তাহলে ববিতা শাবানাকে ছাড়াই যেত। হ্যাঁ তা হয়তো হইতো, কিন্তু ও তো নাই, এখন চলে গেল অস্ট্রেলিয়ায়, আসবে। আমিও গত 1 মাস আগে আমার সাথে কথা হয়েছে, তাই আমি বললাম যে দেখো আমেরিকার একটা প্রডিউসার, সে তো তোমার খুব ভক্ত, এখন তোমাকে নিয়ে ছবি বানাইতে চায়। তো যাই হোক, আমি হিরো কাকে নেবো সেটা তোমার সাথে পরামর্শ করে নেবো, তুমি দেশে আসবা কবে? বাবা ভাই ছবি ধরেন আমি করে দেবো। এবং তুমি তো অনেক মোটা হয়ে গেছো, না না মোটা না। তখন ভিডিও কল দিয়ে আমার বলতেছে আপনি 2 মিনিট হোল্ড করেন, হোল্ড করে তারপর সে ভিডিও কল দিচ্ছে, ভিডিও কল দিয়ে দেখেন আমি মোটা নাকি। তো দেখলাম যাই মোটা আছে, কিন্তু তারপর আহামরি মোটা না। তা আমার বললো যে বাবু ভাই আপনি নিয়েন, আপনার ছবি আমি করবো, আমি তো আপনার ছবি করেছি, আপনার তো ভালো ডিরেক্টর, আপনি বললেন আমি আপনার ছবি করে দেবো। তো প্রডিউসার শাবনূরকে নিয়ে কাজ করতে চায়, কাজ করতে চায় মানে ওর যে অভিনয় প্রতিভা, ওর যে মানে ওর উপরে গল্প নিয়ে ছবি করলে, এখন যারা আসলে অভিনেত্রী আছে এখন আসলে কেউই ওইরকম ম্যাচুরিটি নাই। যেরকম আমি বলি এখন শাবনূর নাই, মৌসুমী নাই, পূর্ণিমা নাই, পপি নাই, ওই টাইমে যারা ছিল, অপু বিশ্বাস আছে, তারও একটু মানুষ মনে করে যে ওকে দিয়ে টিনেজ লাভ স্টোরি ছবিগুলি হবে না। এখন এইটা আর কি। এখন আসে হলো পূজা চেরি, বিদ্যা সিনহা, মিম, তারপর নুসরাত ফারিয়া, এরাও যেভাবে টাকা চায়, অনেক টাকা, এদেরকে নিয়ে অনেকেই করতে পারে না।